বাটপার এবং দালাল কাদেরকে বলবেন? আমাকে তো অনেকে বলে, কারা বলে? এই যারা গুপ্ত, আমি তো আগেও বলেছি, পোস্ট দিয়েছি, আমার কারণে যাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে তারা কিন্তু আমাকে এগুলো বলার চেষ্টা করে। বাটপার দালাল উদাহরণগুলো দেই। বাটপার হচ্ছে আপনি কারোর সাথে কাজ করলেন, কাজ করতে দিলেন, কিন্তু সে কাজটা না করে আপনাকে টাকা মেরে খেয়ে দিল বা আপনাকে দীর্ঘদিন ঘুরালো। একটা কাজ 1 মাসে হওয়ার কথা সেটা 6 মাস, 1 বছর, 2 বছর ঘুরাচ্ছে, এরপরে বলছে যে টাকা দিয়ে দিবে, বলে টাকা দিবে, কিন্তু টাকা দিচ্ছে না। এদেরকে বাটপার বলে, এদেরকে কমপ্লিটলি বাটপার বলে। আমার সাথে এরকম কারো হয়েছে কিনা একটা রেকর্ড দেখান। তার মানে আমাকে আপনার বাটপার কী করে বলেন? কারা বাটপার বলে জানেন? ওই যে গুপ্ত বললাম না, গুপ্ত যারা আছে, আমি তো ওদেরকে সরাসরি কথা বলি। আর গুপ্তদেরকে গুপ্ত বলে প্রবলেম কোথায়? তারা কিন্তু বলবে যে দালালকে দালাল বলতে সমস্যা কী? হ্যাঁ, এখন দালালের কথায় আসি। দালালটা হচ্ছে আমি কি কাউকে গিয়ে মানে খুঁচিয়ে খুঁচিয়ে বলে বলে উদ্বুদ্ধ করে কি আমি কাউকে কোনো দিন এই মানে এটা করে দিব, এটা করে দিব, এত টাকা দেন, এটা আমি কাগজটা নাই আমি রেডি করে দিব, আমার এটা করেন তাহলে আমি আপনাকে এটা করে দিব, এত টাকা দেন আমি করে দেবো। যেটা যমুনা ফিউচার পার্কে বের হওয়ার সাথে সাথে কারো কাগজ শর্ট থাকলে কানে কানে এসে বলবে যে ভাই এটা বলে আমি এটা করে দিচ্ছি, এটা নাই আপনি এটা করে দিচ্ছি, আপনি দেন, আমি 3 দিনে কনফার্ম ভিসা করে দেবো। দেখেন ডাবল এন্ট্রি ভিসা করার জন্য 2 মাস স্লটের জন্য ট্রাই করলাম, হলো না, কারণ স্লট তো আমি থার্ড পার্টি দিইনি, তারা দিতে পারিনি। কিন্তু বহু লোকজন আছে, যমুনা ফিউচার পার্কে অনেক দোকান আছে এরকম, তারা ওপেন বলছে যে 4 দিনে আমরা কনফার্ম ডাবল এন্ট্রি ভিসা করে দিচ্ছি। কনফার্ম তারা কি করে করে? আপনি যদি দালাল বলতে চান এইসব লোকদেরকে বলতে পারেন। কেন বলতে পারেন? তো বললামই যে আমি তো কাউকে উদ্বুদ্ধ করে নিয়ে আসছি না। যেটা যমুনা ফিউচার পার্কে গেলে সাথে দেখবেন যে বের হওয়ার সাথে সাথে অনেক লোক ডাকে যে ভাই আমি আপনার এই কাগজ এটা করে দেবো, ভাই আপনি এদের ভিতরে ঢুকাই দিব, শর্টকাটে হয়ে যাবে। তার মানে ভিতরের লোকের সাথে কিন্তু কানেক্ট আছে, এটা না অস্বীকার করার উপায় নাই। ভিসা সেন্টারের ভিতরের লোকের সাথে অবশ্যই কানেক্ট আছে, তারা অল্প সময়ে শর্টকাট ঢুকিয়ে দিবে, যেটা সিস্টেম আছে নিশ্চয়ই। আর এই যে যারা বলে যে আপনার এই কাগজটা আমি তৈরি করে দিচ্ছি, এটা নেই এটা আমি বানিয়ে দিচ্ছি, এটা নেই এটা করে দিচ্ছি, আপনার যদি লস পাসপোর্ট থাকে কনফার্ম কোনটাকে ভিসা করে দিব, এরা হচ্ছে দালাল। আমি কীরকম কাউকে বলেছি লস পাসপোর্টে কনফার্ম ভিসা করিয়ে দিব বা এই করে দিব, ওই করে দিব, ওই করে দিব। দেখেন অনেকে কল দেয়, অনেক দালালরা যারা আছে আমাকে মানে বিভিন্ন কথা বলার জন্য, জাস্ট যে এইটা করে দেন, আমার এটা নেই এটা নেই, বললাম না এটা আমি করতে পারি না। অনেকে পারে, আপনি কেন পারেন না? ইয়ে তো ফেসবুকে তো খুব বড় বড় গল্প মারেন, তা করতে পারবেন না কেন? মানে আমাকে খোঁচায়, মানে আমি কেন করি না বা করতে পারি না বা আমার যোগ্যতা নাই কেন, সেটা খোঁচা দেয়। কারণ হচ্ছে এই যে দালাল কারা বললাম, তো দালাল হচ্ছে এই লোকগুলো। আমি তো কাউকে খুঁচিয়ে খুঁচিয়ে কান পড়া দিয়ে তো এখানে নিয়ে আসছি না যে আমার কাছে এসে কাজ করেন। আমি তো ওপেন বলছি। যারা ওপেন বলে তারা কি কখনো দালালি করতে পারবে, টিকতে পারবে? বলেন। আমার যদি আমার এখন 2,27,000 প্রায় ফলোয়ার আছে আমার এই পেজটাতে। তার মানে 2,27,000 ফলোয়ার যদি সবাই আমাকে দালাল ভাবতো তাহলে তো সবাই চলে যেত। কিছু লোক 10-12টা আইডি থেকে দেখবেন যে কিছু কারা আপনার গেট আপ দেখবেন, দাঁড়িয়ে আছে, হালকা দাঁড়িয়ে আছে, যাদেরকে আমরা গুপ্ত বলি, যাদেরকে আমরা এই বিএনপি থেকেও বলা হয় গুপ্ত, এই ছাত্রদলের অনেক পোলাপানি বলে, এরা কিন্তু এই কাজগুলো করে। যে আমি যেহেতু গুপ্ত ওপেন বলি, আমার পেজে কিন্তু যে কোনো রিপোর্ট দিয়ে অফ করে, যারা কিন্তু নিয়মিত রিপোর্ট দিচ্ছে, কোনো কারণ ছাড়াই রিপোর্ট দিচ্ছে একসাথে, কারণ ছাড়া রিপোর্ট দিয়ে তারা মানে আমার পেজটা হয়তো খেয়ে দিবে। আরও পেজ আছে, অসুবিধা নেই। আমার যেহেতু এখন চেনা পরিচিতি আছে, এটা আবার হয়তো 2-3 মাসে আপনারা পেয়ে যাবেন, আমার নতুন আইডি পেয়ে যাবেন, অসুবিধা নেই। এখন এই মানুষগুলো মানে দেখবেন পোলাপান পিছিয়ে পিছিয়ে পোলাপান, এদের একটা ইউনিট আছে ইনটেনশনালি, কারণ আমি এদের বিপক্ষে সবসময় বলি। আবার স্লট বাণিজ্য বন্ধ হোক, স্লট বাণিজ্য এই গুপ্তগুলি স্লট বাণিজ্যের সাথে যুক্ত। মানে আমি যেহেতু স্লট বাণিজ্য বন্ধর কথা বলি, কেন বলি, মানে এখন আমার কথা হচ্ছে, আমার কথা কি হাইকমিশন চলে? আমি যদি বলি তাই কি হাইকমিশন বন্ধ করে দিবে? হ্যাঁ, আমি এটা বলাতে বহু মানুষ এটা আরও মানে স্লোগান দিচ্ছে, বহু মিডিয়া এগুলা সামনে নিয়ে আসছে, ফোকাস করছে। এতে টুডে টুমোর হয়তো বন্ধ হবে, এটা তাদের হয়তো গায়ে লাগতে পারে। তারা ফ্রি ঘরে বসে বসে ব্যবসা করছে, কোনো প্যারা নেই, কাজ নেই, কাস্টমারের সাথে সাক্ষাৎ নেই, কাস্টমারের সাথে আমাদের সাথে মনের শেষাশেষি হয়, আমাদের সাথে সম্পর্ক খারাপ হয়। এগুলো হচ্ছে এগুলো আমরা সাফার, তারা তো সাফার না, যারা থার্ড পার্টি স্লট তুলে, যারা সফটওয়্যার কোম্পানির মালিক যারা, তারা তো ভুক্তভোগী না। ভুক্তভোগী তো আমরা, আমাদেরকে মানে দালাল বলে, এই বলে সেই বলে অনেক কথা। এখন এই স্লটগুলো আমি কেন নিচ্ছি? আমার সাথে যারা ঘুরতে যাবে তারা বলে যে ভাই আপনি স্লট না নিয়ে দিলে, আপনি ভিসা করে না দিলে আমরা কী করে যাবে, মানে বাধ্য হয়ে আমি প্যাকেজ করার জন্য যাচ্ছি। সরি, এর আগে যেটা করছি এই মেডিকেল ভিসা, এখন মেডিকেল ভিসা হচ্ছে
যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে যাবে তাদের ফাইলগুলো যদি আমি নিতে না পারি, স্লটগুলো যদি তুলে দিতে না পারি, তাহলে তাদের ট্রিটমেন্ট কীভাবে করব? ট্রিটমেন্ট করার জন্য তো আমাকে স্লট তুলতে হবে। স্লট তুলতে হলে তো আমাকে এই থার্ড পার্টির কাছে যেতে হবে। আলটিমেট তাহলে আমি দালালি হলাম। আমি তো বাধ্য হয়ে করছি। আমি যদি না তুলি তাহলে লোকগুলো মারা যাবে, যাচ্ছে, অনেকে যাচ্ছে। আবার অনেকে বলবে যে ইন্ডিয়ায় যেতে হবে, এরাই কিন্তু বলে। আর দেখেন সিরিয়াল পড়ে যাচ্ছে। এই কিছু আছে আরবি একটা লেখা, আরবি লেখা দিয়ে আমি প্রয়োজনে ইন্ডিকেট করে দেখাবো। আরবি লেখা দিয়ে সে বলছে আমি তো ভিসা জমাতে গিয়ে দেখলাম যে এই এই মানে বাটপার দালাল মিলনের ছবি ওখানে আছে। সে কিন্তু কমপ্লিটলি মিথ্যা বলছে। কেউ আমার ছবি দেখাইতে মানে অরিজিনাল ছবিতে দেখাইলাম, কারণ আমাকে ভারতীয় হাইকমিশন আমাকে দালাল হিসেবে আখ্যায়িত করে। এর প্রমাণটা কি ওরা দিতে পারে? যদি এমন প্রমাণ দেওয়া ছাড়া যদি তারা আমাকে ওখানে দেয়, আমি ভারতীয় হাইকমিশনের বিপক্ষে মামলা দিব। আইন তো আমাদের এখানে, মানে একজনকে যে লিগেল বিজনেস করছে তার বিরুদ্ধে একটা ব্লেম দিয়ে দিবে ভারতীয় হাইকমিশন, আমার ছবি ওখানে টাঙিয়ে দিবে, আমি কি হাইকমিশনকে ছেড়ে দেবো? যদি তারা মানে এই যাদেরকে ছবি টাঙিয়েছে এদের সত্যতা না পেত তাহলে নিশ্চয়ই দিত না। আমার বিষয়গুলো সত্যতা পেয়েছে বা এমন কোনো কাজ করেছি, আমি তো ওপেন কথা বলি, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিলাম। যদি এরকম ভারতীয় হাইকমিশন তো তাদের গোয়েন্দা সংস্থার অভাব নাই যে আমি এরকম ফিউচার পার্কে গিয়ে বা অন্য কোনো সোর্সে আমি দালালি করছি, প্রমাণ দিতে পারবে? আমি তো ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমি তো ওই কাজগুলো করছি না। হ্যাঁ, আমি ভারত নিয়ে ব্যবসা করছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এখন ওমরা নিয়ে করব। আমি লিগ্যাল ব্যবসা করছি। ভারত নিয়ে যাদের চুলকানি থাকে তাদের বিপক্ষে বলছি, এটা ঠিক, এটা অস্বাভাবিক কিছু না। কারণ হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ভারত যেতে হবে। ভারত আমাদের মানে 71-এ সহযোগিতা করেছে, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। ভারত আমাদের মানে চিকিৎসার ক্ষেত্রে যে সুবিধা দিয়ে আসছে সেটা চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয় না। আপনি থাইল্যান্ড ট্রিটমেন্ট করতে যাবেন, একই রোগ থাইল্যান্ডে ধরেন 80,000 লাগলে ইন্ডিয়াতে লাগবে 15,000, সহজ হিসাব। আমি তো থাইল্যান্ড লোক পাঠিয়েছি জানি। তাহলে আমরা ভারত কেন যাব না? আমরা চিকিৎসা, ভ্রমণ, ঘোরাঘুরি বলি বা শিক্ষা বলি, সব ক্ষেত্রে কিন্তু আমরা কেনাকাটা বলি, সব ক্ষেত্রে সুবিধা নিচ্ছি ভারত থেকে। আমদানি, আমরা যদি ভারতকে এতই মানে বিরোধিতা করতে হয় তাহলে পণ্যগুলো আমদানি না করি, অফ করে দেই। যে মানুষগুলো ঢাকা, দিল্লি কন্টিনিউ স্লোগান দিচ্ছে, এই মানুষগুলো, এই যে আমি তো এগুলো বলি এই কারণে কিন্তু আমার পিছনে লেগেছে। এই মানুষগুলো যেমন সার্ভিস আলম, এই বাটপাড়ার বাপটা তো ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে আসলো, বুঝেন? তোদের ট্রিটমেন্ট করতে যেতেই হবে, এটা আমরা নিষেধ করছি না বা খারাপভাবে বলছি না। উনি বয়স্ক মানুষ, যাবে, স্বাভাবিক বিষয়। কিন্তু তার ছেলে কেমন পয়দা করেছে যে ছেলে কন্টিনিউ ভারত বিরোধিতা করছে, আবার তাদের এই বাপ আবার ভারতের ট্রিটমেন্ট করতে যাচ্ছে। এই যে সমন্বয়ক এই হবিগঞ্জের হাফিজ কি বাটপাট্টায় দিল্লি থেকে যে বের করে দিল লাথি, পাছায় লাথি মেরে, তো এই বাটপারগুলো কেন দিল্লি যাচ্ছে? অল টাইম ঢাকা দিল্লি স্লোগান দিচ্ছে। এই একজন মানে আমাকে একজন বললো যে ভাই এই লোকগুলোকে কীভাবে ভিসা দেয়? আমি বললাম যে এটা হাইকমিশন জানে। নিশ্চয়ই হাইকমিশনের এগুলো কোনো প্ল্যান আছে, অথবা টাকার বিনিময়ে কেউ হয়তো বা এটা করে দিচ্ছে, বা ওখানে এই ব্যক্তি যে সেই ভারত বিরোধী বা বিদ্বেষী, এটা হয়তো বা কেউ বুঝতে পারে না, ভিসা দিয়ে দিচ্ছে। এখন এরপরে সে বলে যে ভাই এরা যাচাই বাছাই করে যদি ভিসা নাই দেয়, ওরা তো গিয়ে একটা অঘটন ঘটাইতে পারে। বললাম যে এই কারণে তো ভিসা আমাদের এতদিন লেট হচ্ছে, টুরিস্ট ভিসা দিলে লেট হলো, এটা সহজ হিসাব। এখন যাই হোক, অনেক কথা বলা যায়, অনেক কিছু বলা যায়। আমার পিছনে যারা লেগেছে তাদের তো দেখলেনি, শুরু থেকে লাগা, অনেক জায়গায় লাগা, বিভিন্ন আছে, এই গ্রুপ আছে। এই যে ইন্ডিয়া বাংলাদেশ কমিউনিটি একটা গ্রুপ আছে, তারপর এই যে ভিসা হেল্প সেন্টার আছে, এরা কিন্তু কয়েকটা গ্রুপ, 3টা বা 4টা গ্রুপ এটা এইগুলো দিচ্ছে। মানে এখন বলবে যে এটা তো এডমিন অন্য কেউ দিচ্ছে, এডমিন তো দেখেই দিচ্ছে। আমাকে এডমিনের বাপ সহ তাদের 14 গোষ্ঠী সহ আমি যে মিলন, আমাকে চিনে, আমি যে মিলন, এটা আমাকে যারা ভারতে যাতায়াত করে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী আমাকে চেনে। অনেকেই কথা বলে, অনেকেই ঈর্ষান্বিত হয়ে মানে তাকে আসলে আমার কথাই বলতে হবে, আমাকে কিন্তু জানে আমি কে, আমাকে চিনে, ভিডিও দেখে। ভিডিও না দেখলে আমার সঙ্গে তারা নেগেটিভ কেন বলবে? কীভাবে বলবে? সহজ কথা, যে আমি কিছু জানি না, এটা তার কী করবে? আমি জানি না, তাহলে ভিডিও দেখিস কেন? যে প্রতিদিন 3বার 4বার ভিডিও দেয়, তাহলে কেন দেখিস? বিষয়টা কিন্তু খেয়াল করবেন। এরা হচ্ছে এই ধরনের, বুঝছেন, যে আমাকে চিনে বাট কথা, আমার সাথে কথাই বলতে হবে, পরিচয় দিয়ে কথা বলতে হবে, এরকম হচ্ছে বিষয়। যাই হোক, যে কটা এজেন্সি আছে বা যে কটা গ্রুপ আছে সবাই আমাকে চেনে। আমি কাউকে না চিনলে ওরা আমাকে চেনে, কারণ আমাকে চিনতে বাধ্য। কারণ ভারত বাংলাদেশের মধ্যে যে এই
মানে অনেক গোপন বিষয় থাকে, সেগুলো ওপেন আমি শুরু করেছি 2020 সাল থেকে। বাকি ইউটিউবাররা তো এই মাত্র আসলো, এরা তো পরে আসছে। আমি যে থিম নিয়ে কাজ করি তারা একই থিম নিয়ে কাজ করছে, এই ইন্ডিয়া রিলেটেড যারা কাজ করে, এই হচ্ছে বিষয়। যাই হোক, এই যে আমি যাদের কথা বললাম অনেকে ইউটিউবাররা আমার বিপক্ষে আছে, কারণ আমি তো বলে দিই, এই যে ওপেন বলে দিলাম, আমি যে থিম নিয়ে কাজ করি এই থিম থেকে বের হয়ে নতুন কিছু থিম বের করেন, কিছু কাজ করেন, আমি তো করে আসছি। আমারটা বাদ দিয়ে অন্য কিছু করেন, পারবেন না তো। কাজে আমাকে মানে আমাকে চিনতে হবে আপনাদের, কিছু করার নেই। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন।